আসসালামু আলাইকুম। আপনি কি আরব কান্ট্রিতে একদম নতুন এসেছেন? তাহলে আপনার জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আরব কান্ট্রিতে অনেকেই আরবি ভাষা না জেনে অনেক কাজে সম্মুখীন হতে পারে না। তাই আরবি ভাষা জানা থাকলে নিজের কাজ নিজে খুঁজে করতে পারে। তো চলুন আজকে বেশ কিছু ভাষা শিখে নিই। এখানে সর্বপ্রথমেই হিনি দিয়ে বেশ কিছু বাক্য তৈরি করে রেখেছি। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং শিখে নিন বেশ কিছু আরবি টু বাংলা শব্দ। তো সর্বপ্রথমেই দেওয়া আছে এখানে কি আছে। এটা যদি আরবিতে বলেন তাহলে কি হবে? হিনি এসফি। হিনি এসফি এর বাংলা হচ্ছে এখানে কি আছে। তো হিনি অর্থ এখানে, হিনি এর বাংলা হচ্ছে এখানে। আবার হুনক অর্থ কি? ওখানে। হুনক অর্থ ওখানে। তো হুনাক এসফি ওখানে কি আছে, অথবা হিনি এসফি এখানে কি আছে। এবারে হিনি অর্থ এখানে, এস অর্থ কি, ফি অর্থ আছে। তো হিনি এসফি এখানে কি আছে। এরপরে আছে এখানে দেখো, এর আরবি হচ্ছে হিনি সুফ। হিনি অর্থ এখানে, সুফ অর্থ দেখো। আবার এখানে এটাও বলতে পারেন যে হুনাক সুফ ওখানে দেখো। হুনাক অর্থ ওখানে, সুফ অর্থ দেখো। তো হুনাক সুফ ওখানে দেখো। এরপরে আছে এখানে বসা নিষেধ। এটার আরবি হচ্ছে হিনিগাত মামনু। হিনিগাত মামনু এর বাংলা হচ্ছে এখানে বসা নিষেধ। তো এখানে সর্বপ্রথমেই হিনি অর্থ এখানে, এটা তো অবশ্যই জেনে গেছি। এবারে গাত অর্থ কি? বসা। গাত এর বাংলা হচ্ছে বসা। এরপরে মামনু অর্থ কি? নিষেধ। মামনু এর বাংলা হচ্ছে নিষেধ। তো হিনিগাত মামনু এখানে বসা নিষেধ। এখানে কে অসুস্থ? এর আরবি হচ্ছে হিনি মিন মারিত। হিনি মিন মারিত এর বাংলা হচ্ছে এখানে কে অসুস্থ। তো এখানে এর আরবি হচ্ছে হিনি। এরপরে কে এর আরবি হচ্ছে মিন। তো হিনি মিন এখানে কে। এরপরে মারিদ অর্থ অসুস্থ। মারিদ এর বাংলা হচ্ছে অসুস্থ। তো হিনি মিন মারিদ এখানে কে অসুস্থ। এরপরে এখানে আসবে না। এর আরবি হচ্ছে হিনি মাইজি। হিনি মাইজি এর বাংলা হচ্ছে এখানে আসবে না। তো হিনি অর্থ এখানে, মাইজি অর্থ আসবে না। এরপর আছে এখানে বিপদ আছে। এর আরবি হচ্ছে হিনি খতর ফি। হিনি খতর ফি এর বাংলা হচ্ছে এখানে বিপদ আছে। হিনি অর্থ এখানে, খতর অর্থ বিপদ, এরপরে ফি অর্থ আছে। তো হিনি খতর ফি এখানে বিপদ আছে। তো এর পরের পেজে আছে হাসপাতাল কোথায়। এর আরবি হচ্ছে ওয়েন মুস্তাশফা। ওয়েন মুস্তাশফা এর বাংলা হচ্ছে হাসপাতাল কোথায়। এখানে ওয়েন অর্থ কোথায়, ওয়েন এর বাংলা হচ্ছে কোথায়। এরপরে মুস্তাশফা অর্থ হাসপাতাল। তো ওয়েন মুস্তাশফা হাসপাতাল কোথায়। এরপরে আছে মাথা ব্যথা করে। এটার আরবি হচ্ছে রাজ আওয়ার। রাজ আওয়ার এর বাংলা হচ্ছে মাথা ব্যথা করে। বিশেষ করে হয়তোবা ডক্টরের কাছে গেলে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে আসবে। যেমন আপনি বললেন যে আমার মাথা ব্যথা করে, তাহলে কি হবে? মালানা রাজ আওয়ার। মালানা অর্থ আমার, রাজ অর্থ মাথা, এরপরে আওয়ার অর্থ কি? ব্যথা করে। তো মালানা রাজ আওয়ার আমার মাথা ব্যথা করে। এরপরে অল্প অল্প জ্বর আছে। এর আরবি হচ্ছে হারারা ফি সোয়াইয়া। হারারা ফি সোয়াইয়া এর বাংলা হচ্ছে কি? অল্প অল্প জ্বর আছে। তো হারারা অর্থ জ্বর, ফি অর্থ আছে, এবং সোয়াইয়া অর্থ অল্প অল্প অথবা একটু একটু। তো হারারা ফি সোয়াইয়া অল্প অল্প জ্বর আছে। এরপরে আমার প্রেশার বেশি। এর আরবি হচ্ছে হাগ্গিফি জিয়াদা দগত। হাগ্গিফি জিয়াদা দগত
এর বাংলা হচ্ছে আমার প্রেশার বেশি। এখানে হাগ্গি অর্থ আমার, আবার মালানো অর্থ আমার, আবার অনেক ক্ষেত্রে আনা অর্থ আমার ব্যবহার করি। তো যেখানে যেটা সেন্টেন্স অনুযায়ী বসে, গ্রামাটিক্যাল সিস্টেম অনুযায়ী। তো হাগ্গি অর্থ আমার, এরপরে ফি জিয়াদা দগত অর্থ কি প্রেশার বেশি, অথবা হাগ্গি জিয়াদা দগত আমার প্রেশার বেশি। এখানে দগত অর্থ প্রেশার, জিয়াদা অর্থ কি বেশি। ফি ব্যবহার তো নাও কাজে লাগাতে পারেন এবং লাগালেও সমস্যা নাই। তো ফি অর্থ আছে বোঝায়। তো আমার প্রেশার বেশি, আমার প্রেশার বেশি আছে, এরকমের বুঝে নেয়। তো এরপরে আছে অ্যাম্বুলেন্স দরকার। এর আরবি হচ্ছে এস হাফ লাজেম। এস হাফ লাজেম এর বাংলা হচ্ছে অ্যাম্বুলেন্স দরকার। এখানে এস হাফ অর্থ অ্যাম্বুলেন্স, এরপরে লাজেম অর্থ দরকার। লাজেম এর বাংলা হচ্ছে দরকার, অথবা অবশ্যই, অথবা লাগবে। তো এস হাফ অর্থ অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স দরকার অথবা অ্যাম্বুলেন্স লাগবে। ঔষধ দরকার এর আরবি হচ্ছে আবগা দাওয়া। আবগা দাওয়া এর বাংলা হচ্ছে ঔষধ দরকার অথবা ঔষধ লাগবে। দেখেন এখানে এক একটা শব্দের বিভিন্ন রকমের অর্থ হয়, আবার এক একটা অর্থের বিভিন্ন রকমের শব্দ হয়। তো দেখেন এই দরকার অথবা লাগবে অথবা অবশ্যই এর শব্দগুলো কী রকমের হয়। যেমন এবি অর্থ কিন্তু দরকার বোঝায়, যেমন এবি দাওয়া ঔষধ দরকার। আবার যদি বলেন ঔষধ লাগবে তাহলে কি হবে আবগা দাওয়া। আবগা অর্থ কি লাগবে এবং দাওয়া অর্থ ঔষধ। আবগা দাওয়া ঔষধ লাগবে। আবার যদি বলেন অবশ্যই ঔষধ দরকার তাহলে কি হবে লাজেম আবগা দাওয়া। লাজেম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, ঔষধের আরবি হচ্ছে দাওয়া। তো লাজেম আবগা দাওয়া অবশ্যই ঔষধ দরকার। তো অবশ্যই জেনে নেবেন এবি অর্থ কি দরকার, আবগা অর্থ কি লাগবে এবং লাজেম অর্থ কি অবশ্যই। তো তিনোটা সেমই ক্যাটাগরি, হয়তো একটু একটু ভিন্ন। তো যেখানে যেটা গ্রামাটিক্যাল সিস্টেম অনুযায়ী বসে তো সেখানে সেরকমের বসাতে হবে। তো এর পরের পেজে আছে তুমি কি জানো। এর আরবি হচ্ছে কি ইনতে শুনো মালুম। ইনতে শুনো মালুম এর বাংলা হচ্ছে তুমি কি জানো। এখানে ইনতে অর্থ তুমি, এরপরে শুনো অর্থ কি, এরপরে মালুম অর্থ জানো। তো ইনতে শুনো মালুম তুমি কি জানো। এরপরে আছে এটা পুনরায় করো। এর আরবি হচ্ছে হাদা মাররাতানি ছাউই। হাদা মাররাতানি ছাউই এর বাংলা হচ্ছে এটা পুনরায় করো। এখানে হাদা অর্থ এটা, এরপরে মাররাতানি অর্থ পুনরায় অথবা আবার। পুনরায় অথবা আবার এর আরবি হচ্ছে মাররাতানি। তো হাদা মাররাতানি এটা পুনরায়, এরপরে ছাউই অর্থ করো বা করা। তো হাদা মাররাতানি ছাউই এটা পুনরায় করো। এরপরে আছে এদিক ওইদিক তাকাবেন না। এদিক ওইদিক তাকাবেন না এর আরবি হচ্ছে লাশুফ মিন্নি মিন্নি। লাশুফ মিন্নি মিন্নি এর বাংলা হচ্ছে এদিক ওদিক তাকাবেন না। এখানে লা অর্থ না, লা এর বাংলা হচ্ছে না। এরপরে সুপ অর্থ তাকাবেন। সুপ অর্থ দেখা অথবা তাকাবেন। তো দেখা দিয়েই এটা তাকাবেন এসেছে। তো লা সুপ তাকাবেন না কোথায় এদিক ওদিক, তাহলে মিন্নি মিন্নি। মিন্নি মিন্নি এর বাংলা হচ্ছে এদিক ওদিক। মিন্নি মিন্নি এর বাংলা হচ্ছে এদিক ওইদিক। তো লা সুপ মিন্নি মিন্নি এদিক ওদিক তাকাবেন না। আবার শুধু যদি মিন্নি বলেন তাহলে কি হবে এদিকে, যেমন মিন্নি তাল বা তাল মিন্নি এদিকে আসো। মিন্নি তাল এদিকে আসো। তো এরপরে আছে তোমার দেশ কোথায়। এরটা যদি আরবিতে বলতে যান তাহলে ইনতা ওয়েন বিলাত। ইনতা ওয়েন বিলাত এর বাংলা হচ্ছে তোমার দেশ কোথায়। এখানে ইনতা অর্থ তোমার। আমি একটু আগেই আলোচনা করছিলাম যে
এক একটা শব্দ এক এক জায়গায় এক একভাবে বসে। যেমন ইনতে অর্থ তুমি, সেই তুমি থেকে তোমার এসেছে, তো ইনতে অর্থ তোমার। এরপরে ওয়েন অর্থ কোথায়, বিলাত অর্থ দেশ, তো ইনতে ওয়েন বিলাত, তোমার দেশ কোথায়। আবার এখানে যদি বলেন যে তোমার রুম কোথায়, তাহলে কি হবে, ইনতে, ইনতে অর্থ তোমার, এরপরে গোরফা, গোরফা অর্থ রুম, তো ইনতে গোরফার ওয়েন বা ইনতে ওয়েন গোরফা, তোমার রুম কোথায় বা তুমি থাকো কোথায়। এটা যদি বলেন তাহলে কি হবে, ইনতে থাকো এর আরবি হচ্ছে ছাক্কেন, তো ইনতে ওয়েন ছাক্কেন, তুমি থাকো কোথায়। সে কোথায় আছে এর আরবি হচ্ছে হুয়া ওয়েন মওজুদ, হুয়া ওয়েন মওজুদ, এর বাংলা হচ্ছে সে কোথায় আছে। এখানে হুয়া অর্থ সে অথবা তিনি, হুয়া এর বাংলা হচ্ছে সে অথবা তিনি। এরপরে ওয়েন অর্থ কোথায়, মওজুদ অর্থ আছে, আবার ফি অর্থ কিন্তু আছে, তো এখানে মওজুদের বাংলা হচ্ছে আছে, তো সে কোথায় আছে, তাহলে কি হবে হুয়া ওয়েন মওজুদ। আবার ফি অর্থ আছে, সেটা কখন ব্যবহৃত হবে, যেমন আপনি বললেন যে ময়াফি পানি আছে, সেখানে ফি বসবে, সেখানে কিন্তু ময়া মওজুদ ওটা বসে না, তো এই জন্য এক এক জায়গায় এক এক রকমের বসে। তো হুয়া ওয়েন মওজুদ, সে কোথায় আছে, যেমন লোকটি কোন জায়গায় আছে, তো এই জন্য মওজুদ শব্দটি ব্যবহৃত করা হয়েছে। তো এরপরে আছে এখন সে কোথায় যাবে, এর আরবি হচ্ছে আলহিন হুয়া ওয়েন রো, আলহিন হুয়া ওয়েন রো, এর বাংলা হচ্ছে কি এখন সে কোথায় যাবে। এখানে আলহিন অর্থ কিন্তু এখন, আলহিন অর্থ এখন, এরপরে হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রো অর্থ যাবে, তো আলহিন হুয়া ওয়েন রো, এখন সে কোথায় যাবে। তো ভিডিওটি আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনার নতুন কোনো প্রবাসী বন্ধুকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।